পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15টি গ্রামের দৈনন্দিন জীবনযাত্রা বেহাল। একটি কংক্রিটের সেতুর জন্য 20 বছরের অপেক্ষা। পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি গ্রাম সহ প্রায় 15টি গ্রাম কুলবারুই, মোবারকপাড়া, বিলসরা, বারুল, পিরেতলি, বাজদো, কাঁটাপুর, হরাল, হাটতলা যাতায়াত করার জন্য কেবলমাত্র একটি কাঠের ব্রিজ রয়েছে। ভোট আসে ভোট যায়, বারবার সরকার পরিবর্তন হয়, শুধু প্রতিশ্রুতি থেকে যায়। বছরের পর বছর ঘুরে গেলেও কংক্রিট সেতু তৈরি আর হয় না। আগে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়, পরে সেটি ভেঙে গেলে কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয়। আধুনিকতার যুগেও থমকে গিয়েছে 15টি গ্রামের কয়েক হাজার মানুষের জীবন। যাতায়াতের একমাত্র ভরসা বলতে রয়েছে 3বার জোড়া তালি দেওয়া একটি নড়বড়ে কাঠের সেতু। বিগত 20 বছর আগে এখানে একটি কংক্রিট ব্রিজ থাকলেও তা ভেঙে যাওয়ার পর আজও নতুন কোনো পাকা সেতু তৈরি হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। পরিস্থিতি এতটাই করুণ যে গ্রামে কেউ গুরুতর অসুস্থ হলে বা কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে অ্যাম্বুলেন্স গ্রামের ভেতরে ঢুকতে পারে না। অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয় কাঠের ব্রিজের এপারে। ওপার থেকে গ্রামবাসীরা কোনো রকমের জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ ব্যক্তিকে কোলে করে বা টোটোর মাধ্যমে সেই নড়বড়ে কাঠের ব্রিজ পার করিয়ে অ্যাম্বুলেন্সে তোলেন। যেখানে ব্রিজের ওপর দিয়ে যাতায়াতের জন্য 300 মিটার পথ অতিক্রম করতে হয়, সেখানে ভিন্ন সড়ক পথ রয়েছে যা যাতায়াতের জন্য দীর্ঘ 5 কিলোমিটারের অধিক ঘুরপথ অতিক্রম করে এবং এতে অনেকটাই কিন্তু বেশি সময় লাগে যাতায়াতের জন্য। এখানেই শেষ নয়, ভাঙা কংক্রিট সেতুর অবশিষ্টাংশ এখনো কিন্তু নদীর বুকেই পড়ে রয়েছে। সেই ভেঙে পড়া অংশের কারণে নদীর স্বাভাবিক জলপ্রবাহ অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে। ফলে কুন্তী নদীর নদীবক্ষে জল জমে রয়েছে, সাথে পানা এবং আবর্জনাও। ভাঙা ব্রিজে ধ্বংসাবশেষের কারণে এলাকার জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি বা অতি বৃষ্টি হলেই নদীর জল উপচে চারপাশের চাষের জমিগুলো জলমগ্ন হয়ে পড়ছে। বর্তমানে ভাঙা সেতুর পাশ দিয়ে যাতায়াতের জন্য যে কাঠের অস্থায়ী সেতুটি বানিয়ে দেওয়া হয়েছে, সেটিও কিন্তু এখন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। সামান্য ভার পড়লেই সেতুটি টলমল করে ওঠে, যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড়সড় বিপর্যয় ঘটতে পারে। 20 বছর ধরে প্রশাসনের এই উদাসীনতায় ক্ষুব্ধ 15টি গ্রামের মানুষ দ্রুত একটি স্থায়ী কংক্রিট সেতু নির্মাণের আবেদন করেছেন গ্রামবাসীরা নতুন সরকারের কাছে। বিগত দিনের সরকারের কাছে একাধিকবার গ্রামবাসীরা আবেদন করলেও তার কোনো সমাধান মেলেনি। প্রশাসনের শীর্ষ মহল কবে এই প্রান্তিক মানুষগুলোর দিকে নজর দেবে, এখন সেটাই দেখার। বৃষ্টি হলে জল জমে পুরো গ্রামকে গ্রাম ডুবে যায়, এখনো বর্তমান ডুবে আছে। যদি কেউ প্রমাণ করতে চান আমার গ্রামে চলুন, আমার পাশে মাঠে, আমরা জমি জায়গা চাষি লোক, আমরা কিছু রুইতে পারিনি, এখনো পর্যন্ত রুইতে পারিনি। আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি এই ব্রিজটার জন্য। ব্রিজটা পানা কেন, জল পর্যন্ত পানার সাথে জল আটকে গিয়ে পুরো গ্রামকে গ্রাম ডুবে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা রুইতে পারিনি। আমি নিজে প্রকৃত একজন চাষি। আপনারা যদি বিশ্বাস নয় আপনারা চলুন, আমি মাঠে দেখাচ্ছি। এখন আমার 3 বিঘে জমি পড়ে আছে, এটা বহু লোকের জমি পড়ে আছে, আমার এরকম মাঠকে মাঠ পড়ে আছে। জল পাস হয় না, পুরো জল পাস হয় না। বর্ষা পর একটু বৃষ্টি হলে আমরা এখানে আমাদের যা অসুবিধায় বলে লাভ নেই। যা বর্তমান পরিস্থিতি, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, দ্রুতগতি এই ব্রিজটা তৈরি হোক। তো আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি ব্রিজটা এইভাবে এরকমই হয়ে আসছে। তো এখানে অনেক মানুষ আসা যাওয়া করে, অনেকবার স্কুলের বাচ্চা, সামনে স্কুল আছে, স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে। তো আমরা অনেক অবজেকশন দিয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু কোনোভাবেই কোনো রকম ব্রিজটা করার জন্য বলেছিল অনেক। হ্যাঁ, অনেকবারই বলা হয়েছে, গ্রামের লোক হয়তো বলেছে। আমি তো এখানে বেসিক্যালি থাকি না, আমার এখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে অন্য জায়গায়। হ্যাঁ, গ্রামের লোকজন অনেকবার জানিয়েছে, অবজেকশন দিয়েছে, কিন্তু কোনো কিছুই চেষ্টা কেউ করেনি, বৃথা গেছে সবকিছু। তো ব্রিজটা হলে খুবই ভালো হয়, মানুষজন আসা যাওয়া করতে পারবে। তো আপনারা নিজেরাই দেখুন না কি অবস্থা, কত বলবো, একটা মানুষকে তো বারবার বলা যায় না। ব্রিজটার অবস্থা তো খুবই খারাপ, বারবার ভেঙে যায়, বর্ষাকাল এলেই ভেঙে যায়। এখানে কোনো বড় গাড়ি যাতায়াত করে না, শুধু সাইকেল আর বাইক যায়। ঠিক আছে, সব প্যাসেঞ্জারই খুবই প্রবলেম হয়। প্যাসেঞ্জার কিছু হঠাৎ করে যদি অসুস্থ হলে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্স নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারে না, বুঝলেন তো। সমস্যা হয়, খুবই সমস্যা। এখানে কিছু গ্রামের সমস্যা, এই ব্রিজটাই একটা সম্বল, বুঝলেন তো। এটা দিয়ে যাতায়াত করা হয়, এটাই মেন রোড এই গ্রামগুলোর জন্য। এই যে কচুরিপানা সব আটকে যাচ্ছে, এখান থেকে তো হ্যাঁ, ব্রিজটা নড়বড় হয়ে যায়, অনেকবার ভেঙে গেছে, বর্ষাকাল এলেই ভেঙে যায়, তিনবার হয়ে গেছে। এই ব্রিজটা না করে বারবার কাঠের ব্রিজটাই করছে।
কেন ব্রিজটা আপনারা আগে জানিয়েছিলেন প্রশাসনকে? হ্যাঁ জানিয়েছে, যারা থাকে তারা তো জানিয়েছে না। অনেকবার জানানো হয়নি। না হয়নি, অনেক লোক এসছে, ভেরিফাই করে গেছে, দেখে গেছে, সবকিছু করে গেছে, কিন্তু হয়নি। হয়নি। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। অ্যাডমিশন ওপেন সেশন 2026 to 2027। কন্ট্যাক্ট নাম্বার 9007934555। এম জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন জে এম জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।